হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার মালিক মক্কার কাফির মুশরিকেরা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশাল আগুন জ্বালাইয়া ওই আগুনের কয়লাগুলোর উপর, জ্বলন্ত কয়লাগুলোর উপর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়াইয়া দিলেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আগুনের তাপে, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর থেকে চর্বিগুলো খসে খসে পড়তেছে, পরে পরে আগুন নিভে যায়। মক্কার কাফির মুশরিকেরা আবার আগুনগুলো জ্বালাইয়া দেয়। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আগুনের উপর ছটফট ছটফট করতেছে। মক্কার কাফির মুশরিকেরা বলে, ও খাব্বাব, মুহাম্মদের কালিমা ছাড়ো, না হলে তোমার এইভাবেই শাস্তি দিতে দিতে দুনিয়া থেকে বিদায় করে দেব। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মক্কার কাফির মুশরিকেরা শুনো, আমি এত দুর্বল নয়। যতই নির্যাতন তুমি আমাকে করো না কেন, আমাকে যদি তোমরা দুনিয়া থেকে বিদায় করে দাও, আবার আল্লাহ তাআলা যখন আমাকে দুনিয়াতে যদি আবার প্রেরণ করে, আমি খাব্বাব আবার দুনিয়াতে কালিমা পড়ে মুসলমান হব। আবার যখন তোমরা আমাকে আগুনের উপরে দিবা, এইভাবে নির্যাতন করতে করতে 1000 বছর পর্যন্ত, যদি 1000 বার পর্যন্ত যদি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠায়, আর তোমরা যদি আমাকে নির্যাতন করো, ও মক্কার কাফেররা শুনিয়া নাও, আমি খাব্বাব ওই আল্লাহর ঈমান ছাড়তে রাজি নয়। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। ও মুসলমান ইমানদার মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ঈমানওয়ালাদের বড় দাম। ও মা, ভালো করিয়া খেয়াল করিয়া শুনবেন, আল্লাহর পয়গম্বরের সাহাবা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান আনয়ন করার পর হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিভিন্ন ভাবে নির্যাতন করা হলো। আবু জেহেল বললেন, সুমাইয়া, তুমি মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও, তোমাকে সবচাইতে প্রভাবশালী নেতার কাছে বিবাহ দেওয়া হবে, তোমাকে অনেক অর্থ সম্পদ দান করা হবে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন, ও আবু জেহেল, তুমি আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারো, তুমি আমাকে দুনিয়ার লোভ লালসা দিতে পারো। ও আবু জেহেল, শুনিয়া নাও, আমি যেই কালেমা পড়েছি, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছি। অসম্ভব, অসম্ভব, অসম্ভব। সারা পৃথিবীর ধন সম্পদ ক্ষমতা যদি আমাকে দান করে দাও, আমি সুমাইয়া এই সম্পদ গ্রহণ করতে রাজি না। মুসলমান মা বোনদেরকে বলবো, আপনারাও তাদের ঈমানের মতো ঈমান বানান। ঈমান সারা দুনিয়ার জমিনে কোনো মূল্য নাই। যার ঈমান নাই, তার মূল্য পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার কাছে নাই। ও মুসলমান ইমানদার মা বোনেরা, আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীতে একজন ঈমানওয়ালা থাকতে আমি এই পৃথিবী কুল কায়নাত ঠিক রাখবো। এই পৃথিবীতে যখন আমার ঈমানওয়ালা বান্দা এই পৃথিবী থেকে যখন চলে যাবে, আমি কোন মুশরিক
কাফের মুশরিকদের জন্য, আমি কোনো বেনামাজির দলের জন্য, আমি কোনো সুদখোরের ঘুষখোর দলের জন্য, আমি কোনো চুগলখুরিদের জন্য এই কুল কায়নাত আমি ঠিক ঠিক রাখবো না। আমি তাদেরকে রিজিক দান করব না, আমি কোনো বেনামাজিকে রিজিক দেব না, আমি কোনো কাফের মুশরিকদেরকে রিজিক দান করব না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানওয়ালাদের বরকতে আমি তাদেরকে রিজিক দান করতেছি। এই জন্য মা বোনদেরকে বলবো, মুসলমান ইমানদার ভাইদেরকে বলবো, ইমানের সবচাইতে বেশি দাম। এই জন্য ইমান, আমাদের ইমান আনয়ন করতে হবে সাহাবীদের ইমানের মতো। সাহাবীরা যেইভাবে ইমান আনয়ন করেছে সেইভাবে আমাদেরও ইমান আনয়ন করতে হবে। মুসলমান ইমানদার ইমান আনয়ন করার পর সর্বপ্রথম দায়িত্ব হলো নামাজ, সর্বপ্রথম দায়িত্ব হলো নেক আমল করা। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনে আল্লাহর পয়গম্বর কালিমার দাওয়াত দেয়, মক্কার কাফির মুশরিকেরা কালিমার দাওয়াত দিতে বারণ করে, পয়গম্বরকে নিষেধ করে, মানুষদেরকে নিষেধ করে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যা বলবে তোমরা তা শ্রবণ করবে না, তোমরা তাদের ধারে কাছেও যাবে না। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বড় পাগল, তার কাছে তোমরা যাবা না। তারপরেও যখন আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে মানুষগুলো যাইয়া কালিমা পড়ে যখন মুসলমান হইয়া যায়, কালিমা পড়ে যখন মুসলমান হইয়া যায়, মক্কার কাফের মুশরিকেরা সহ্য করতে পারে না। আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরা তারা একটা দারুন নুদওয়াতে বসে সিদ্ধান্ত গ্রহণ করলেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের অনুসারী দিন দিন বেড়েই যাচ্ছে, তাদেরকে লোকদেরকে বাধা দিয়ে কোনো কাজ হচ্ছে না। একজনে বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হোক। আল্লাহর পয়গম্বরকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আবু জেহেল, উতবা, শাইবা বলে কে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে মারবে, কে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করবে? যদি কেউ এমন কোন নেতা যদি থেকে থাকো, আমি তাকে মহা পুরস্কারে পুরস্কৃত করব। হযরতে উমর ইবনুল খাত্তাব তিনি দাঁড়িয়ে গেলেন, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিব। উমর ইবনুল খাত্তাব দাঁড়িয়ে গেলেন, আল্লাহর পয়গম্বরের মাথা আনার জন্য রওনা দিলেন। আল্লাহর পয়গম্বর সাথে আবু বকর, আল্লাহর পয়গম্বর কুরআনের তেলাওয়াত করে, আবু বকর বসে বসে পয়গম্বরের জবান থেকে কুরআনের তেলাওয়াত শ্রবণ করতেছে। আল্লাহর পয়গম্বর কুরআন তেলাওয়াত করে, পথের মধ্যে মানুষ জিজ্ঞাসা করে, হে উমর ইবনুল খাত্তাব, আপনি কোথায় যাচ্ছেন? বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মাথা আনার জন্য যাচ্ছি। লোকটা ডেকে ডেকে বলে, আমর, আপনি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে মারার জন্য যাচ্ছেন, আপনার বাড়ির খবর আগে নেন। আপনার বোন এবং ভগ্নিপতি তারা আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কালিমা পড়ে মুসলমান হইয়া গেছে। উমর ইবনুল খাত্তাব দৌড়ে তার ভগ্নিপতির বাড়িতে চলে গেলেন। গিয়ে দেখে হযরতে উমর ইবনুল খাত্তাবের বোন এবং তার ভগ্নিপতি কুরআন তেলাওয়াত করতেছে। উমর ইবনুল খাত্তাব দরজায় গিয়ে যখন করার আনলেন, বললেন, তার বোনকে যখন ডাক দিলেন, তার ভগ্নিপতিকে যখন ডাক দিলেন, দরজা খোলার জন্য বললেন, তারা দরজা খুলে না। বলতেছে, তোরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো, একবারও আমার কাছে জিজ্ঞাসা করলে না। এবার দরজা খুলে না। দরজা যখন খুলে দেওয়া হলো, ওই সময় উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু
তার ভগ্নিপতি এবং বোনের উপর নির্যাতন শুরু করে দিল। বিভিন্নভাবে আঘাত করার পর বলতেছেন, ও ভাই, তুমি আমার মায়ের পেটের ভাই, তুমি আমাকে যতই নির্যাতন করো না কেন, যতই কষ্ট দাও না কেন, আমি যেই কালিমা পড়েছি, যেই মুহাম্মদের কালিমা পড়েছি, যেই আল্লাহর ভালোবাসায় আমি মুগ্ধ হইয়া কালিমা পড়েছি, ওই আল্লাহর কালিমা, ওই নবীর কালিমা কশিন কালেও ছাড়তে পারবো না। আল্লাহর পয়গম্বর সবসময় দোয়া করতেন, ওগো আল্লাহ, দুনিয়ার জমিনে দুইটা নেতা বড় রয়েছে, আবু জেহেল এবং উমর ইবনুল খাত্তাব। এই দুইটা নেতা থেকে যে কোনো একটাকে তুমি ইসলামের জন্য কবুল করো। আল্লাহর পয়গম্বর সবসময় দোয়া করতেন। আল্লাহর পয়গম্বরের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। ওই সময় উমর ইবনুল খাত্তাব তার ভগ্নিপতিকে বলতেছে, ও বোন আমার, তোমরা কোন কালাম তেলাওয়াত করেছো, কোন কিতাব তেলাওয়াত করেছো, ওই কিতাবটা কি আমার কাছে দেওয়া যাবে? এবার বোন বলতেছে, ভাই তুমি কাফের, তুমি মুশরিক, তোমার শরীরটা নাপাক, তুমি ওই কালাম ধরতে পারবে না। তুমি যদি ওই কালাম ধরতে যাও তাহলে তোমাকে পবিত্র হয়ে আসতে হবে, তারপর কালাম ধরতে পারবে। আল্লাহর পয়গম্বর ওদিকে আল্লাহর পয়গম্বর দোয়া করতেছে, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র হইয়া ওই কালামকে ধরলেন আর বললেন, ও বোন আমার, তুমি যেই কিতাব তেলাওয়াত করতেছো, এই কিতাব তেলাওয়াত করে করে আমাকে একটু শ্রবণ করাও। তার বোন কুরআন থেকে তেলাওয়াত করে করে যখন শুনাইলেন, তার মনটা বড় গলে গেল। এবার বলতেছে, বোন আমার, আমিও কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, চলো চলো আমাকে নিয়ে যাও, তোমাদের পয়গম্বর আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে নিয়ে যাও। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আপনার আমার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। গিয়ে দেখতেছে আল্লাহর পয়গম্বর কুরআনের তেলাওয়াত করতেছেন। আবু বকর ডেকে ডেকে বলে, ওগো পয়গম্বর, অনুমতি দেন, অনুমতি দেন, উমর ইবনুল খাত্তাব আপনার দিকেই আসছে। আমার মন সাক্ষী দেয়, না জানি উমর ইবনুল খাত্তাব আপনাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য আসছে। অনুমতি দেন গো পয়গম্বর, আমি উমর ইবনুল খাত্তাবকে দুনিয়া থেকে বিদায় করে দেই। আল্লাহর পয়গম্বর বললেন, হে আবু বকর, থামো থামো, উত্তপ্ত হইও না, গরম হইও না, তুমি একটু থেমে যাও, আমি দেখি উমর কি করে, কি বলে, তার মনের কথাগুলো একটু শ্রবণ করি। উমর ইবনুল খাত্তাব ধীরে ধীরে যখন আল্লাহর পয়গম্বরের কাছে চলে আসলেন, আসার পর আল্লাহর পয়গম্বরকে বলতেছে, ওগো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি আসছিলাম আপনার মাথাকে গর্দান থেকে আলাদা করার জন্য, আপনার মাথাকে নেওয়ার জন্য। ওগো পয়গম্বর, আমি আপনাকে চিনতে পারি নাই, আমি আপনাকে চিনতে পারি নাই, আমি কাফের হইয়া আর থাকতে চাই না। ওগো পয়গম্বর, আমি যেই তরবারি নিয়ে আসছিলাম আপনার গর্দান কাটার জন্য, ওগো পয়গম্বর, এই তরবারি দ্বারা আমার গর্দানটাকে আমার বটি থেকে আলাদা করে দেন। এর পূর্বে আপনি আপনার জবান থেকে একটু কালিমা পড়ে আমাকে মুসলমান বানিয়ে নেন। আল্লাহর পয়গম্বর হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলমান বানাইলেন। তিনি মুসলমান হওয়ার পর আল্লাহর পয়গম্বরের কাছে জিজ্ঞাসা করে, ওগো পয়গম্বর আমার এখন সর্বপ্রথম দায়িত্ব কি? আল্লাহর পয়গম্বর বলেন, এখন তোমার দায়িত্ব হলো আল্লাহর বিধান, আল্লাহর হুকুম মানতে হবে, তোমাকে নামাজ পড়তে হবে। আল্লাহর পয়গম্বরকে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নামাজটা কোন জায়গায় পড়লে সবচেয়ে বেশি সওয়াব হয়? আল্লাহর পয়গম্বর বললেন, বাইতুল্লাহতে। ওই বাইতুল্লাহতে যদি আপনি 2 রাকাত নামাজ পড়েন, অন্য জায়গায় অন্য মসজিদে 2 লক্ষ রাকাত নামাজ পড়ার সওয়াব আপনার আমলনামায় দেওয়া হবে। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো পয়গম্বর,
চলেন চলেন, আমি আমার সর্বপ্রথম জীবনের সর্বপ্রথম নামাজটা আমি বাইতুল্লাহতে গিয়ে আদায় করব। আল্লাহর পয়গম্বর বলেন, উমর, পরিবেশ অনেক খারাপ, দেশের অবস্থা ভালো না, আমার পিছনে কোনো লোক নাই, আমার পিছনে কোনো লোক নাই। এই সময় এই অবস্থাতে মক্কার কাফের মুশরিকরা আমাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করে। এই অবস্থায় এই পরিবেশে বাইতুল্লাহতে গিয়ে নামাজ আদায় করা অসম্ভব। আমরা আপাতত ঘরের ভিতরেই বসে বসে নামাজ আদায় করি। আল্লাহর পয়গম্বরকে বলেন, উমর, ওগো পয়গম্বর, আপনি ভয় পাবেন না, আমি উমর আপনাদের দলে আসছি, আসার পরে ইসলামের কোনো পরিবর্তন হয় নাই, এটা আমি উমর দেখতে চাই না। তাহলে আমি উমর মুসলমান হইয়া তাহলে লাভ কি হইল? আল্লাহর পয়গম্বরকে বলেন, চলেন পয়গম্বর, সর্বপ্রথম নামাজ আমি বাইতুল্লাহতে গিয়ে পড়ব। আল্লাহর পয়গম্বর এবং সাহাবীদেরকে নিয়ে রওনা দিলেন। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা খুশমুক্ত করে, তরবারিটা উঁচু করে আল্লাহর পয়গম্বরের সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও মক্কার কাফের মুশরিকেরা, শুনিয়ে নাও, উমর ইবনুল খাত্তাব আর তোমাদের দলে নাই। সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে। উমর ইবনুল খাত্তাব বাইতুল্লাহতে আসতেছে তার না জীবনের প্রথম নামাজটা আদায় করার জন্য। যদি তোমরা চাও তোমার স্ত্রীকে বিধবা করবে, তাহলে উমরের সামনে দাঁড়ায়ো। যদি তোমরা কেউ চাও তোমার সন্তানকে ইয়েতিম করবে, তাহলে উমরের সম্মুখে তোমরা দাঁড়াইও। যদি তোমরা চাও যে তোমাদের সন্তানকে ইয়েতিম করবে, তাহলে উমরের তরবারির সামনে দাঁড়াইও। যদি তোমরা চাও মা বাবাকে সন্তান হারা করবে, তাহলে উমরের সামনে দাঁড়াইয়া যাইও। এই ঘোষণা দিতে দিতে উমর ইবনুল খাত্তাব বাইতুল্লাহ শরীফের দিকে আগায়। আবু জেহেল, উতবা, সাইবা এরা বলতেছে, চাইলাম কি আর হইল কি, পাঠাইলাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করার জন্য। এখন দেখি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ধর্ম আরো সব চাইতে বেশি শক্তিশালী হচ্ছে। তাদের মাথা বড় গরম। হযরতে উমর ইবনুল খাত্তাব বাইতুল্লাহতে গেলেন, আল্লাহর পয়গম্বরকে বললেন, ওগো পয়গম্বর, এখন কি করতে হবে? আল্লাহর পয়গম্বর বললেন, এখন উচ্চ সুরে আজান দিতে হবে। আল্লাহর পয়গম্বর বললেন, ও সাহাবী আমার, তুমি উচ্চ সুরে আজান দাও। আজান দেওয়া হলো। সর্বপ্রথম জীবনের সর্বপ্রথম নামাজ বাইতুল্লাহতে আল্লাহর পয়গম্বরের পিছনে আপনার আমার লিডার সাইয়্যিদুনা মুহাম্মদের পিছনে আল্লাহর পয়গম্বরের সাহাবী উমর ইবনুল খাত্তাব সর্বপ্রথম নামাজটা আদায় করেছেন। এই জন্য বলতেছিলাম, আল্লাহ তাআলার কাছে ইমানের পরে আমলের বড় দাম। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন একাধিক আয়াতের মধ্যে বলেছেন, ও ঈমানওয়ালাদের দল, তোমরা আল্লাহকে ভয় করো। ও ঈমানওয়ালাদের দল, তোমরা নেক কাজ সম্পাদন করো। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তোমরা নেক কাজ করো। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তোমরা যদি ঈমান আনয়নের পর নেক কাজ যদি তোমরা করতে পারো, ওগো পয়গম্বর, নেক কাজ যদি তোমরা করতে পারো, তাহলে তোমাদের জন্য জান্নাতুল ফিরদাউস আল্লাহ পাক রব্বুল আলামিন বরাদ্দ করে রেখেছেন। এই জন্য মা বোনদেরকে বলবো, ইমানের বড় দাম। সাহাবীরা ইমান আনছে এবং আমলও করেছে। দুনিয়ার জমিনে কষ্ট হয়, দুঃখ হয়, বড় মনে বড় ব্যথা লাগে, মনে বড় আঘাত লাগে,
মুসলমানের সন্তান, মুসলমানের ঘরে জন্ম নিয়ে নিজেকে মুসলিম বলে দাবি করে, নিজেকে শেষ নবীর উম্মত বলে দাবি করতেছে, তার শরীরের দিকে তাকাইলে মুসলমানের কোনো চিহ্ন পাওয়া যায় না। 5 ওয়াক্ত নামাজে মুসলিম মসজিদে হাজির হয় না। আল্লাহর পয়গম্বরের জীবনের শেষ নামাজ মসজিদের নববীতে আল্লাহর পয়গম্বর আদায় করেছেন। ওই নবীর উম্মত দাবি দিয়ে আজকে আমরা মুসলমানের সন্তান হয়ে, মুসলমান হয়ে আল্লাহর বিধান 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আল্লাহর বিধান রমজান মাসের রোজা রাখি না। দিনের বেলায় আমরা হোটেলে পর্দার আড়ালে বসে বসে আমরা খানা খাচ্ছি, আল্লাহর বিধান লঙ্ঘন করতেছি, যাকাত দিচ্ছি না, হজ করতেছি না। আমি আল্লাহর কসম করে বলবো, যারা মুসলমানের ঘরে জন্ম নিয়ে নিজেকে মুসলিম বলে দাবি করে, খুদা কি কসম, যারা 5 ওয়াক্ত নামাজ না পড়তেছেন, যারা রমজান মাসের রোজা না রাখে, যারা আল্লাহ তাআলার বিধান পর্দা না করে, যারা হজ না করে, যাদের উপর যাকাত ফরজ হয়েছে যাকাত না দেয়, খুদা কি কসম, তারা কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে যেতে পারবে না, আল্লাহর জান্নাতে যেতে পারবে না। এই জন্য মা বোনদেরকে বলবো, ঈমান এবং আমলের বড় দাম। আপনাকে আমাকে ঈমান আনয়নের পরে আমলে সলিহা করতে হবে। নেক কাজ যদি আমি করতে পারি, নেক কাজ যদি আমি করতে পারি, তাহলে আপনার আমার জীবন সাকসেসফুল হয়ে যাবে। এই দুনিয়া নয়, পরকালীন জিন্দেগি হলো আসল দুনিয়া। মুসলমান মা বোনেরা আমার, জান্নাতের মহিলাদের সর্দারিনী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন আমলের অধিকারী ছিলেন? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার আমল কেমন ছিল? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কষ্ট করে জীবন পরিচালনা করেছেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্বামীর প্রতি একদিন নারাজ হয়ে গেলেন, রাগান্বিত হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর সব সময় সর্ব অবস্থায় খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি সবসময় খেয়াল রাখতেন। খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দিকে পয়গম্বরে আরবী যখন মসজিদে নববীর দিকে যাইতেন, ওই সময় তার বাড়ির দিকে তাকাইতেন। তার বাড়ির দিকে আল্লাহর পয়গম্বর দেখতেন রহমত, আল্লাহ তাআলার রহমত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে বর্ষিত হচ্ছে। হঠাৎ করে একদিন দেখে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে কোনো রহমত বর্ষিত হয় না। আল্লাহর পয়গম্বর ফজরের নামাজ আদায় করার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে চলে গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গিয়ে বলতেছে, ও মা, আমি দেখলাম আমার সাহাবী হযরতে আলীর মনটা বড় খারাপ। ও মা, তুমি তার সাথে মনে হয় খারাপ আচরণ করেছো। আমি আজকে দেখলাম, ও মা, প্রত্যেকদিন তাকাইয়া দেখি তোমার বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হয়, কিন্তু আজকে তাকাইয়া দেখি তোমার বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হয় না। ও মা, তুমি তোমার স্বামীর সাথে হয়তো আমার সাহাবীর সাথে বেয়াদবি করেছ। এবার আল্লাহর পয়গম্বর ফাতেমাকে ডেকে ডেকে বললেন, ও মা, তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিও। তোমার স্বামী যদি তোমার প্রতি নারাজ হইয়া যায়, তোমার স্বামী যদি তোমার প্রতি নারাজ হইয়া যায়, তাহলে তুমি কশিন কালেও আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আল্লাহর পয়গম্বরকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো পয়গম্বর, ও বাবা আমার, তুমি এমন একটা স্বামীর কাছে, এমন একটা ছেলের কাছে আমাকে বিবাহ দান করেছো, বিবাহ দিয়েছ। এই ছেলে, তোমার এই সাহাবী আমাকে 3 বেলা খানা খাওয়ার দেওয়ার মতো
যোগ্যতা তার ভিতরে নাই। ও মা সপ্তাহ, ও বাবা সপ্তাহ এবং মাস চলে যায়, 15 দিন চলে যায়, তোমার মেয়ের চুলার মধ্যে আগুন ধরে না। এই জন্য আমি রাগান্বিত হয়ে গেছি। তোমার নাতি হাসান এবং হুসাইন ক্ষুধার জন্য ছটফট করে, এই জন্য আমি রাগান্বিত হয়ে গেছি। আল্লাহর পয়গম্বর বলেন, মা তুমি কি দুনিয়ার সম্পদ চাও না আখিরাতের ধন দৌলত চাও? ও মা, দুনিয়া হলো ক্ষণস্থায়ী, এই দুনিয়া চিরদিন থাকার জায়গা নয়, দুনিয়া থেকে চলে যেতে হবে। ও মা, দুনিয়াতে কষ্ট করে যদি যাইতে পারো, পরকালে তোমার জন্য জান্নাতের নাজ নিয়ামতের কোনো অভাব থাকবে না। ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন আমল করেছিলেন, এত কষ্ট করার পরেও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন, পর্দায় থাকতেন, স্বামীর বিধান মানতেন, রমজান মাসের রোজা করতেন। আল্লাহর পয়গম্বরের মেয়ে কি আমল করতেন দেখেন। একদিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করার পর বাসায় গেলেন, দেখলেন তার স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি আমল করে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমল করতেছেন। তিনি ফজরের নামাজের পর মুসল্লা থেকে উঠতেন না, তাসবিহ তাহলিল পড়তেন, দোয়া দুরূদ পড়তেন এবং ইশরাক পর্যন্ত ওই জায়নামাজে বসে বসে তাসবিহ তাহলিল পড়তেন। ইশরাক পরে তারপরে নিজের সংসারের কাজ কর্মগুলো করতেন। হঠাৎ আরেকদিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন বাড়িতে, যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করে। হযরতে আলী গিয়ে দেখতেছে মুসল্লায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাই, জায়নামাজের উপরে নাই। বিভিন্ন ঘরে গিয়ে দেখলেন ওই ঘরের মধ্যেও নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন রান্নাঘরে, সেখানে গিয়ে দেখলেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশাল বড় পাতিলের মধ্যে পানি গরম করতেছে এবং আটা দিয়ে খামিরা তৈরি করতেছে। পানি গরম করে আবার আটা দিয়ে খামিরা তৈরি করে। এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বললেন, ও বিবি আমার, আপনি আজকে সকাল সকাল রান্নাঘরে নামাজের মুসল্লা থেকে রান্নাঘরে চলে আসলেন। আবার দেখলাম বিশাল ডেস্কির মধ্যে পাতিলের মধ্যে পানি গরম করতেছেন। আবার দেখলাম অনেকগুলো আটা দিয়ে খামিরা বানাইতেছেন। এগুলো কিসের জন্য করতেছেন আপনি একটু বলবেন নাকি? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডেকে ডেকে বলেন, ও স্বামী আমার, আমি রোজা রেখেছি, আজকে আমি ইফতার করব আমার বাবার সাথে জান্নাতের মধ্যে। আজকে আমি দুনিয়া থেকে চলে যাব, এই জন্যই চিন্তা ফিকির করতেছি। পানি গরম করতেছি কিসের জন্য জানেন? এই পানি গরম করতেছি আপনার জামা কাপড়গুলো ধুয়ে পরিষ্কার করে যাব, আপনাকে গোসল করিয়ে ধুয়ে যাব, আপনার ছেলে সন্তানগুলোকে গোসল করিয়ে আমি আজকে দুনিয়া থেকে চলে যাব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বুঝলাম পানি গরম করতেছো, কাপড় চোপড় ধৌত করবে, আপনি যে অনেকগুলো আটা দিয়ে খামিরা তৈরি করতেছেন, ও ফাতেমা, এই আটাগুলো দিয়ে আপনি কি করবেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও গো স্বামী আমার, আমি যখন দুনিয়া থেকে চলে যাব আপনার মনে আঘাত লাগবে, ব্যথা লাগবে, আপনাকে রান্না করে কে খাওয়াবে গো স্বামী আমার? ও স্বামী, আমি অনেকগুলো রুটি বানিয়ে আপনার জন্য মজুদ করে রেখে যাব, আমি দুনিয়া থেকে চলে গেলে আপনি এই রুটিগুলো খাবেন। ও স্বামী আমার, শুনিয়া নেন, আজকেই তো আমি দুনিয়া থেকে চলে যাব, আজকে আমি দুনিয়া থেকে চলে যাব গো স্বামী,
কিন্তু আমার কিছু ওসিয়ত রয়েছে। এক নাম্বার ওসিয়ত হলো স্বামী, আমার মৃত্যুর পর আমাকে গোসল দেওয়া লাগবে না, আমার পরনে কাফনও পরানো লাগবে না, আমার গায়ে যেই কাপড়টা থাকবে ওই কাপড় দিয়েই আপনি আমাকে কবরস্থ করবেন। ও স্বামী আমার, দুই নাম্বার কথা হলো, আমি যখন দুনিয়া থেকে চলে যাব আমার মৃত্যুর সংবাদ কাউকে জানাবেন না গো স্বামী। ও গো স্বামী আমার, আপনার সন্তানদেরকে জানাবেন। এবং এবং আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী উনাকে কথা বললেন, উনাকে জানাবেন, এই কয়েকজনে মিলে আমাকে দাফন করে দিবেন। ওগো পয়গম্বর, ওগো আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আলী, আপনি আমার ওসিয়ত পুরা করবেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার স্বামীকে গোসল করাইলেন এবং সন্তানদেরকে গোসল করায়ে সুন্দর করে গোসল করায়ে সাজাইয়া দুনিয়া থেকে বিদায় নিবে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানদেরকে গোসল করাইলেন এবং তার স্বামীর খেদমত করলেন, খেদমত করে নিজে গোসল করলেন। গোসল করার পর এবার সন্তানদেরকে বলতেছেন, ও সন্তানেরা আমার, যাও যাও তোমরা তোমার বাবার কাছে চলে যাও। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সন্তানদেরকে বাবার কাছে পাঠিয়ে দিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠাইলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আজকে তোমরা আমার কাছে কেন আসছো? আজকে তোমরা আমার কাছে কেন আসছো? আজকে তোমাদের মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। দৌড়ে দৌড়ে সন্তান দুইটা ইমাম হাসান এবং হুসাইন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেলেন। গিয়ে বলতেছে, ও মা আমার, আপনি আমাদেরকে মিথ্যা কথা বলে দুনিয়া থেকে মিথ্যা কথা বলে বাবার কাছে পাঠাইছেন, আপনি নাকি দুনিয়া থেকে চলে যাবেন। ও মা আমার, আপনি দুনিয়া থেকে চলে গেলেন আমরা কি অবস্থায় থাকবো? আমাদেরকে মিথ্যা বলে সরিয়ে দিয়ে আপনি দুনিয়া থেকে চলে যাচ্ছেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও বাবা আমার, চিরদিন এই পৃথিবীতে কেউ থাকতে পারবে না, আমিও চলে যাব, তোমরাও একদিন এই অবস্থা হয়ে তোমাদেরও বিদায় নিতে হবে, তোমরাও থাকতে পারবে না। ও বাবা আমার, তোমার নানা স্বপ্নে দেখাইছেন আজকে মাগরিবের সময়, ইফতারের সময় তোমার নানার সাথে কবরের মধ্যে জান্নাতের মধ্যে গিয়ে আমি ইফতার করব। হযরতে ইমাম হাসান এবং হুসাইনকে ঘুম পাড়িয়ে দিয়ে তার খাদেমাকে বললেন, খাদেমা, আমি গোসল দিয়েছি, আমার মৃত্যুর পর গোসলের প্রয়োজন নাই। শুয়ে পড়লেন ডান কাতে, শুয়ে আল্লাহর পয়গম্বরের মেয়ে শুয়ে পড়ে খাদেমাকে বললেন, তুমি কুরআন তেলাওয়াত করো। কুরআন তেলাওয়াত করতেছে আর বলতেছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আমি এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলাম। এই বলে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে চলে গেলেন। মা বোনদেরকে বলবো, হযরত ফাতেমা কত কষ্ট করে সংসার চালাইছেন, এত দরিদ্র অবস্থায় আল্লাহর বিধান ছাড়েন নাই, এত দরিদ্র অবস্থায় পর্দা ছাড়েন নাই, এত দরিদ্র অবস্থায় স্বামীর অনুগত্য করে চলেছেন, স্বামীর খেদমত করেছেন, সন্তানদের খেদমত করেছেন, আল্লাহর বিধান মোতাবেক নিজের জীবনটাকে পরিচালনা করেছেন। ও মা, আমি আপনাদেরকে বলবো, আপনারাও আল্লাহর বিধান মানেন, আল্লাহর হুকুম মানেন, নবীজির তরিকায় চলেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, রমজান মাসের রোজা রাখেন, স্বামীর অনুগত্য করে এই দুনিয়া থেকে চলে যান। মৃত্যু হইতে দেরি, জান্নাত পাইতে দেরি হবে না। মা বোনদেরকে বলবো, এই দুনিয়া চিরদিন থাকার জায়গা নয়। এই জন্য আমরা দুনিয়াতে যতদিন থাকবো ইমানের হালতে থাকার চেষ্টা করব। ইমান নিয়ে যাতে আমরা মরতে পারি, নেক আমলগুলো করে করে আমাদের জীবনটাকে যাতে আমরা পরিচালনা করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা দান করেন। অনেক কথা ছিল, কিন্তু